আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখা দেবো অন্যরকম ডিম রান্নার রেসিপি। তো এই রান্নার জন্য প্রথমেই আমি 3টা ডিম নিয়ে নিচ্ছি বাটির মধ্যে ভেঙে এক এক করে। এই ডিমগুলোকে আমি মুই মশলা দ্বারা মূলত সিদ্ধ করে নিয়ে তারপর রান্না করব। তো আপনাদের ওই জন্য দেখাই দিচ্ছি। তো আমি 3টা ডিম নিয়ে নিলাম ভেঙে। এখন এক এক করে আমি এর মধ্যে সব মশলাগুলো মিলাই দেব। তো প্রথমে আমি দিচ্ছি পেঁয়াজ কাটা 2টা একটু বড় মতোই, তারপরে মরিচ কাটা 3টা ছোট ছোট করে কাটা, ধনিয়া পাতা কিছুখানি কাটা। এর মধ্যে আবার দিব এখন আমি জিরা গুঁড়া হাফ চা চামচের একটু কম, আর আদা বাটা দিব হাফ চা চামচ, মানে অল্প সামান্য দিলেই হবে আপনারা। তো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, একটু গরম মশলার গুঁড়া, আর ওই লবণ পরিমাণ মতো। তো প্রথমে আমি একটু দিয়েছিলাম, মনে হলো কম হবে, তাই আমি আরও একটু দিয়েছি লবণ। তো এইভাবে দিয়ে আমি ফেটে নেব, এটা সুন্দর করে ফেটে তারপরে এটাকে আমি ভাপে দিয়ে সিদ্ধ করব। তো আপনাদের দেখাচ্ছি এখন সুন্দর করে যে মিলাই নিচ্ছি, কি সুন্দর। এইটা মিলানোর পরে আমি একটা পটে করে দেব। আপনারা ওই পুডিং বানান যেরকম পটে সেরকম পটে দিলেও হবে, অসুবিধা নাই। আমি এখানে এইরকম একটা ছোট্ট স্টিলের বাটি নিয়েছি এবং তার মধ্যে প্রথমে কিছু পরিমাণ তেল দিয়ে আমি সুন্দর করে বাটির গায়ে গায়ে তেলটা মিলাই নিচ্ছি। তেলটা একটু বেশি পরিমাণে দিবেন, তাহলে খুব বেশি পরিমাণ না আবার, তাহলে ওই ডিমগুলা এর সঙ্গে লাগবে না এবং খুব সুন্দরভাবে খুব ইজিলি উঠে যাবে। তো এই জন্য প্রথমে ডিমটাকে সুন্দর করে মিলাই নিয়ে তারপর আমি এখন ডিমের মিশ্রণটা আমি এর মধ্যে ঢেলে দেবো। তারপরে ঢেলে দেওয়ার পরে আমি এইটাকে প্রেসারে দিয়ে সুন্দর করে মানে ডিম পুডিং যেরকম ভাপ দেয় ঠিক সেই একইভাবে আমি ভাপ দিয়ে নিব। তো এই ভাপ দেওয়ার জন্য আমি প্রথমে প্রেসার কুকারের মধ্যে স্ট্যান্ড দিব। আমরা যে রেখে করি তো তরকারি রান্না করে রাখি, সেই স্ট্যান্ড প্রথমে দিয়ে দিলাম। দিয়ে তারপর আমি বাটিটা দিয়ে দিচ্ছি। বাটিটা দিয়ে তারপর আমি কিছু পরিমাণ পানি দিব, যেহেতু প্রেসারে তাই খুব বেশি পরিমাণ পানি লাগবে না, অল্প কিছু পানি হলেই হয়ে যাবে। তো এই যে আমি আপনাদের দেখাই দিচ্ছি, এরকম অল্প কিছু পানি দিলেই হয়ে যাবে। আমি পুডিংও এভাবে বানাই, ওই জন্য আমি আপনাদের এভাবে দেখাই দিচ্ছি। এটা খুব তাড়াতাড়ি এবং খুব সুন্দরভাবেই হয়ে যায় প্রেসারে এভাবে ফোটালে। তো আমি এখন এটা প্রেসারে চুলায় তুলে দিলাম। এভাবে আমি 3টা ছিটি দিয়ে নিব, একে 3টা ছিটি দিলে এটা খুব সুন্দর জমে যায়। অনেক সময় 2টা ছিটি দিলেও হয়ে যায়। তো একটু তাড়াতাড়ি ছিলাম জন্য আমি 3টায় ছিটি দিয়ে নিয়েছি, আপনাদের দেখাচ্ছি। তারপরে এইভাবে ছিটিটা হয়ে গেলে আমি এটা নামাই নিয়ে তারপর একটু ঠান্ডা করে নিয়ে কেটে নিব। যেহেতু আমি সাথে সাথে রান্না করব তাই করতে মানে একটু কেটে নিচ্ছি, আপনারা দেখবেন। তো এই যে আমাদের 3টা সিটি হয়ে গেল। এখন আমি দেখাই দিচ্ছি কিভাবে এটা বের করব। চিটিটা এড়াই দিয়ে এখন এই যে আমি আপনাদের দেখাই দিচ্ছি গরম গরমে কী সুন্দর করে, মানে এটা ভাপ ওঠা অবস্থায়, মানে এটা রান্না করতেও খুব বেশি সময় লাগে না এবং মানে খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং স্বাদও অনেক গুণ বেড়ে যায়। ওই জন্যই আপনাদের দেখাচ্ছি আমি। তা আমি এখন এইভাবে সুন্দর করে দেখেন আলগা করে নিয়েছি। এখন আমি চাকু দিয়ে একটা সাইড থেকে সুন্দর করে কেটে নিচ্ছি। পুডিং যেভাবে আপনারা সাইড থেকে এড়াই নিয়ে তুলেন ঠিক এইভাবে তুললেই হয়ে যাবে। এখন উপর করে দিলে দেখবেন বের হয়ে যাবে সুন্দর। তো 3টা ডিম জন্য আমি ছোটো বাটি নিয়েছি, আপনারা একটু বেশি ডিম নিলে বড় বাটিতে দিবেন, মানে যাই হোক। তো এই যে দেখলেন কি ফাইন এখনও ভাব উঠতেছে। তারপর এটাকে আমি সুন্দর পিস পিস করে নিব, মানে আপনাদের সাইজ মতো আপনারা পিস করে নেবেন, আপনাদের যার যেরকম ইচ্ছা সেরকম। আপনারা 4টা 2টা, তো যাই হোক আমি এখানে 6টা পিস করে নিলাম। তারপরে আমি কড়াইতে এদিকে চুলাইতে কড়াই দিয়ে দিয়েছি, ওটা হিট হয়ে গেলে আমি ওখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা মানে স্বাভাবিকই দিবেন, অসুবিধা নেই। তেলটা দেওয়ার পরে আমি এর মধ্যে একে একে সব দিব। প্রথমে আমি পেঁয়াজ কাটা দিচ্ছি আর মরিচ কাটা দিচ্ছি। এটা একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আমি একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিই সব কিছু। এখন এটা ভেজে নেওয়ার পর একটু হালকা যখন লাল কালার হবে তখন আমি এটাতে দেবো এক এক করে মশলাগুলো সব মিলাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি করে নিচ্ছি। এবার দিলাম আমি সামান্য একটু মানে 2 চা চামচ পেঁয়াজ বাটা। একটু এই পেঁয়াজ বাটাটা দিলে হবে কি একটু ঝোলটা একটু গাঢ় ভাবটা একটু ভালো হবে। তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, আর দেবো 1 চা চামচ জিরা বাটা।
এটাকেও সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে এর মধ্যে আমি লবণ দিব। আপনার যে যেরকম পরিমাণ খাবেন ঠিক সেরকম। আমি এখানে 1 চা চামচ দিয়ে আর সামান্য একটু দিয়েছি। তো এখন দিলেন মরিচের গুঁড়া 1 চা চামচ, 1 চা চামচ একটু কম, আমার এটা ছোটো চামচ তো তাই 1/2 চা চামচ। আর একটু দিলাম গরম মশলা গুঁড়া দিয়ে এখন এর মধ্যে সুন্দর করে একটু নেড়েচেড়ে নিয়ে একটু টক দই দিয়ে দিচ্ছি। তো টক দইটা দিয়ে এভাবে কষালে এটা হচ্ছে খুব সুন্দর হয়ে যাবে, মানে একটা আলাদা সেন্ট আর সুন্দর চলে আসবে। তারপর দিয়ে দিলাম টমেটো সস, আর এবার দিয়ে দিচ্ছি একটু 1 চা চামচ সয়া সস দিয়ে এটাকে সুন্দর করে বলক তুলে নিচ্ছি। তারপরে এখন দিয়ে দিলাম অল্প সামান্য টেস্টিং সল্ট। তারপরে এই যখন এটা বলক উঠে আসলো তখন আমি এর মধ্যে এক এক করে ডিমগুলো সব দিয়ে দিচ্ছি। দিয়ে এই যে ঝোলটা একটু দেখতে চান এটা কমে যাবে, কিন্তু এই একটু বেশি ঝোলটা থাকার কারণে এই রসটা আমার ডিমের মধ্যে খুব সুন্দর করে প্রবেশ করবে এবং ডিমের টেস্টটা আরও বাড়িয়ে দিবে। কারণ ডিমটা এমনিতেই মই মশলা দিয়ে সিদ্ধ করা হয়েছে, ওটা এমনিতেই স্বাদ হয়ে গেছে। তারপর যখন আবার এই টক দই টমেটো সস সয়া সসের মিশ্রণটা মিলবে তখন আরও বেশি স্বাদ হবে। যাই হোক, ভালো থাকবেন, আপনারা এইভাবে চেষ্টা করবেন। আসসালাম।